মুক্তিযুদ্ধের পাক বাহিনী চলে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় গণখবর আমরা পেয়েছি। ঠিক তেমনি ভাবে এক মাস চলে যেতে থাকলেও নৃশংসভাবে কিভাবে আশুলিয়ায় হঠাৎ কিন্তু বের হয়ে আসছে। আর এটা সত্যি কথা, জুলাই সেই বিপ্লব, সেই অভ্যুত্থান এটা করতে যে অসংখ্য মাস যে বুক খালি হয়েছে, অসংখ্য বাবা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য বোন তার স্বামীকে হারিয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরে দিতে পারবো না, যে কারণে তারা তাদের বুকে রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়, সেই রক্ত যেন বৃথা না যায়। আমরা কি বারবার শুধু সংগ্রাম করব আর বারবার রক্ত দিব আর বারবার সেটা আবার নস্যাৎ হয়ে যাবে? সেটা যাতে না হয় সেটার জন্য ছাত্র, যুবক, তরুণ, সকল রাজনৈতিক যে শক্তি আছে, বিভিন্ন পেশাজীবী আছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থানের, এই বিপ্লবের যে মূল চেতনা ছিল গণতন্ত্র, মূল চেতনা ছিল বৈষম্যহীন একটি সমাজ, সেটাকে গড়ে তোলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য আজকের এই পরাজিত শক্তি, আজকের আধিপত্যবাদী শক্তি অনেকভাবে চেষ্টা করবে, কিন্তু আমরা যাতে তাদের সেই ষড়যন্ত্রে, সেই চক্রান্তে আমরা পা না দেই। এখন অনেক কাজ বাকি। আমরা জানি যে শেখ হাসিনা চলে গেল, তার সহকর্মীরা কিন্তু এখনো আছেন এবং তার সহযোগিতা যারা করেছিলেন প্রশাসন সহ বিভিন্ন স্তরে, তারাও কিন্তু বিদ্যমান। তবে আমরা বলতে চাই, অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গায়, আল্লাহর রাস্তে এখন অতীতের কর্মকাণ্ড আপনারা ভুলে যান। অতীতের কর্মকাণ্ড ভুলে নিজেদের যদি ভুল ত্রুটি থাকে সেটা শুধরে আপনারা কিভাবে এই বিপ্লবের যে ধ্বনি সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার জন্য আপনারা সচেষ্ট হন। কারণ আমরা বিশ্বাস করি এদেশের মানুষের মুক্তির জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কাজে ঐক্যবদ্ধ শক্তি পারে যেমনি ভাবে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে উঠিয়েছেন, জনগণ নেমে এসেছিলেন, আজকে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সকল স্তরের মানুষ নেমে এসেছিলেন। সেই কারণেই কিন্তু সেটা সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে। তাই এখনো সেই শক্তিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা জানি যে দেশে অর্থনীতির অবস্থা খারাপ। অর্থনীতিকে গড়ে তুলতে হলে ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে কোন রাজনীতি, কোন দলের সদস্য হওয়া উচিত না। আপনার রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কাজ করবেন। আমরা চাই না ব্যবসায়ীদের মধ্যে কোন সিন্ডিকেট থাকুক, যে আওয়ামী লীগ সিন্ডিকেট করে হাজারো হাজারো ব্যবসায়ী গলা টিপে হত্যা করেছে। মুসলিমের নাম করা কয়েকজন ব্যবসায়ী সকল মুনাফা নিয়ে গিয়েছে। আমরা সেটা চাই না। এই দেশকে বাঁচাতে হলে সবাইকে বাঁচাতে হবে। আর আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান
গতকালকে বলেছেন আমরা দেশের মানুষের জন্য লড়াই করেছি, কাজে দেশের মানুষের কোন ক্ষতি হোক, কোন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হোক, কোন সামাজিক কোন প্রতিষ্ঠান ক্ষতি হোক, কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতি হোক, সেটা কোনোভাবে আমরা চাই না। আমাদের কোথাও সমস্যা থাকলে সেগুলো সংশোধন করতে হবে, কিন্তু সেটাকে ক্ষতি করা যাবে না। তাই আজকের 1 বছর 1 মাস উঠতে হয়েছে, এটা খুবই অল্প সময়, এখনো সামনে অনেক সময় আছে। আমরা এই সরকারকে সময় দিতে চাই। এই সরকারের যতটুকু সময় দরকার, যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে অবশ্যই সেই সময় তাদেরকে নিতে হবে। কিন্তু আবার এই সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও আশা করা ঠিক না। আপনারা আশা করবেন না যে এই সরকারের মাধ্যমে সব সংস্কার হয়ে যাবে। আবার এই সরকারও আশা করা ঠিক হবে না যে আমরা সব সংস্কার করে একটা সমাধানে নিয়ে তারপরে নির্বাচনে যাব। দুইটার মাঝামাঝি আসতে হবে এবং জনগণ যে আশা নিয়ে বুক বেঁধে রাজপথে নেমে এসেছিল, আজকে এখানে ছাত্রদের রক্ত ঝরেছে, শ্রমিকের রক্ত ঝরেছে, ব্যবসায়ীদের রক্ত ঝরেছে, আমাদের সাংবাদিক ভাইদের রক্ত ঝরেছে। কাজে এই দাবিটা কিন্তু সবার চিন্তা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এই দেশটা কোনোভাবে গণতন্ত্র ছাড়া, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া, মানুষের মতামত নেওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। যে কোনো কিছুই করতে চান, জনগণের ম্যান্ডেট অবশ্যই আপনাকে দিতে হবে। তাই আমরা বলবো এই সরকার একটি রোডম্যাপ যাতে ঘোষণা করেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন সংস্কারটা আগে হবে, কোন সংস্কারটা পরে হবে, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশন, আমরা আশা করছি আজকের মধ্যে পদত্যাগ করলে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। প্রত্যেকটা সেক্টরে আজকে ব্যবসায়ীদেরকে নিয়ে বসে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, আমরা বলবো প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে চালু করতে হবে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিকদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো না, আমাদের রেভিনিউ কমে গেলে অর্থনীতিতে ধস কমবে। বিগত আওয়ামী লীগ সরকার ঋণের বোঝা জর্জরিত করেছে আমাদেরকে, এই ঋণের বোঝা আমাদের মাথার উপর চেপে আছে। আমি বলবো এই সরকারকে অনতিবিলম্বে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ব্যাংক সহ যে সমস্ত রাষ্ট্র আমাদেরকে ঋণ দিয়েছে তাদের কাছে অনুরোধ পাঠানোর জন্য। যেহেতু শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তাই আগামী 2 থেকে 5 বছর যাতে সেই ঋণের যেটা সুদ আমাদেরকে এখনই দিতে হবে
আগামী 5 বছর যাতে সেই সমস্ত সুদের থেকে আমাদেরকে মওকুফ করে দেয়। আজকে আমরা জানি আজকে প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী একটি ভালো গ্রহণযোগ্য ভূমিকা আছে। তিনি যদি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এশিয়া ব্যাংকের সাথে, আরো যে সমস্ত ব্যাংক আছে তাদের সাথে যদি কথা বলেন, রাষ্ট্রের সাথে কথা বলেন, যে এই মুহূর্তে সেই ঋণের টাকা শোধ করার মতো আমাদের টাকা নাই, যদি উনি সময় চান, আমি বিশ্বাস করি অবশ্যই সেই সমস্ত সংস্থা তাকে